গ্যালারি চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি তিতুমির কলেজে। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছি। দেখে তো মনে হচ্ছে আর্জেন্টাইন ফ্যান। জি, আর্জেন্টাইন। এই যে এখন ব্রাজিল নেই, আপনাদের চির রাইভাল, মিস করছেন না? আসলে আমি কোনো প্রতিপক্ষকে রাইভাল হিসেবে দেখি না। সবাই তো ভালোই খেলে। তো যদি ব্রাজিলের যে প্লেয়ার নেইমার আমার খুবই ফেভারিট প্লেয়ার। তার ড্রিবলিং থেকে শুরু করে অসাধারণ খেলে। বাট ইনজুরির কারণে হয়তো সে তার লাইফে গ্রো করতে পারে নাই। তো আমি বলব যে ব্রাজিল থাকলে একটু ভালো লাগতো। কিন্তু ব্রাজিলের প্লেয়ারদের থেকে ব্রাজিলের যে সাপোর্টারগুলো আছে এরা খুবই টক্সিক। খুবই টক্সিক। আর আপনারা কি কমিটির টিম? কমিটির টিম এটা তো আসলে আমরা বলতে পারবো না যে আমরা কমিটির টিম কিনা। আমরা জাস্ট সাপোর্ট করি তাদেরকে। কেন, আপনার চোখে কি কাঠের চশমা লাগাইছেন? কাঠের চশমা ঠিক না। দেখুন যে বিতর্কিত যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু প্লেয়ারদের কোনো হাত নাই এখানে। কাদের হাত? ফিফার হাত? আপনার কি মেসি কি ফিফা বয়? এখন ফিফা যদি তাদের বিজনেস করার জন্য মেসিকে ইউজ করে সেক্ষেত্রে তো একটা টিমের কোনো দায়বদ্ধতা নেই। টিমের দায়বদ্ধতা নেই মানে ফেয়ার খেলা দায়বদ্ধতা নেই? আসলে এটা তো টিমের দেখার দায়িত্ব না। টিম তাদের খেলাটা খেলে যাচ্ছে। এখন পেছন থেকে যদি কেউ কলকাঠি নাড়ে সেক্ষেত্রে তো আসলে যারা ইনফিল্ড খেলতেছে তাদের তো কোনো এখানে দায়বদ্ধতা নেই বা কলকাঠি নেড়ে যদি মানে সুবিধাটা আমার দিকে আসে তাহলে তো আমার ভালোই লাগার কথা। আসলে সুবিধা না। এটা হচ্ছে আর্জেন্টিনার ইউজ করা হচ্ছে। ফিফা আর্জেন্টিনার আপনারা ব্যবহৃত হচ্ছেন? আমরা ব্যবহৃত হচ্ছি না। আমাদের দিয়ে বিজনেস তারা করে নিচ্ছে। সেহেতু আমাদের কিছু পার্সেন্টেজ আসতেছে। আমাদের বলতে কি আর্জেন্টিনার টিমদের আসতেছে। আমরা তো জাস্ট সাপোর্টার। আমরা শুধু সাপোর্ট করতে পারি। এই ব্যবহারটা শুধু আর্জেন্টিনাকেই কেন ফিফা করছে? অন্যান্য দলকেও তো করতে পারে। সেটা তাদের কাছে জিজ্ঞেস করেন কেন করছে না? অ্যানসার আমার কাছে আছে বাট কেন করছে না এটা আপনি অ্যানসারটা একটু শুনি। আসলে ফিফা হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন এবং সেখানে আছে সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ফিফা জানে যে মেসির যেখানে যাবে সেখানে একটা ক্রাউড তৈরি হবে। সেখান থেকেই তার মেসিকে দেখা তারা ইনকাম সেই করতে পারবে। ক্রাউডটা কি রোনালদোর বেলায়ও হয় না? রোনালদোর ক্ষেত্রে দেখুন রোনালদো আর মেসি তো একই বলা যায় বাট তারা কেন জানি রোনালদোর কিছুটা পর্দার আড়ালে রাখতে চায়। আচ্ছা, পর্দার আড়ালে রাখতে চাই। কোন দেশের সমর্থক ভাইয়া? আমি ব্রাজিল সমর্থক। কেন? ব্রাজিলকে ভালো লাগে। ব্রাজিলকে ভালো লাগে? ২৪ বছর ধরে প্রিয়তমা ঘরে আসছে করে এলোই না। হ্যাঁ। আচ্ছা, এবার তো আপনারা খুব বলছিলেন যে হেক্সা এবার হয়েই যাবে, কাপ আপনারা নিয়েই যাবেন। ৫টা তারার জায়গায় ৬টা তারা কোথায় বসাবেন সে জায়গাগুলোও ঠিক করে রাখছেন। শেষ পর্যন্ত কোয়ার্টারেই যেতে পারলেন না। বিষয়টা কিভাবে দেখছেন? বা কেন মনে হলো যে কোয়ার্টারে আপনারা যেতে পারলেন না? আসলে মানে প্রতিটা দলই চায় যে তারা জিতবে এবং তারা প্রতিটা দলই সেই স্বপ্ন নিয়ে হচ্ছে বিশ্বকাপে আপনার যোগদান করে। আমরাও সেই স্বপ্ন নিয়ে আসছিলাম বাট আনফরচুনেটলি আমাদের সেই আপনার ব্যাড লাক বলাই চলে যে আমরা সেটা হচ্ছে আমাদের মিশন হেক্সা কমপ্লিট করতে পারিনি। তবে আমরা হচ্ছে দৃঢ় মানে বিশ্বাস রাখি এবং আমরা আবারও সেই হেক্সা মিশনে আমরা 2030 সালে আবার আসবো। সেরা ১৬তে আর্জেন্টিনার যখন খেলা হলো, আপনারা কার পক্ষে ছিলেন? আমরা আসলে সেক্ষেত্রে আমি ছিলাম আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি সেই ওই সময় নিরপেক্ষ ছিলাম। তবে হচ্ছে- নিরপেক্ষ? হ্যাঁ, নিরপেক্ষ ছিলাম। নিরপেক্ষ মিশর? হ্যাঁ, নিরপেক্ষ মিশন না। ওইদিন আমি হচ্ছে আসলে নিরপেক্ষ ছিলাম এবং খেলা উপভোগ করছি। আচ্ছা, খেলা উপভোগ করতে গিয়ে মিশর যখন গোল দিল তখন কেমন লাগছিল? মিশর যখন গোল করছে তখনও ভালো লাগছে। মানে আর্জেন্টিনা যখন কামব্যাক করছে সেটা আরো ভালো লাগছে। আরো ভালো আরো লাগছে? ভালো লাগছে। তো আপনি চাচ্ছেন এবার বিশ্বকাপটা আর্জেন্টিনা নিক? না আমার কথা হচ্ছে যে দল ভালো খেলবে সেই দল নেবে। কারণ এখানে আপনার যদি দেখতে যাই আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন আপনার প্রত্যেকটা দলই ভালো খেলতেছে। এবং কোন দলের হাতে গেলে আপনি খুশি হবেন? কোন দলের হাতে গিয়েছে খুশি হবো বলতে এখানে আসলে আপনার খেলার যদি ধরন দেখি তাহলে আমার মনে হয় যে এবার কাপটা হচ্ছে ফ্রান্সের হাতেই যাবে। হ্যাঁ, আর্জেন্টিনাকে আমি ভালোবাসি কিন্তু কাপটা ফ্রান্স নিলে খুশি হব। তার আগে একটু বলছে যে একটু পর্তুগালের সামনের কাছে দিকে গেলে আমরা যাই। খুশি হব। ভাইয়া কোন দলের সমর্থক? আমি এখন কোনো দলের সমর্থক না, আমি দর্শক হিসাবে দেখি সব কিছু। তবে আমি এবারে যে ওয়ার্ল্ড কাপ এটা ওয়ার্ল্ড কাপ ওই দৃষ্টিতে দেখছি না, এটা আমি বিজনেস হিসেবে দেখছি। আচ্ছা, বিজনেস হিসেবে দেখার কারণ কি আপনি ব্রাজিলের একটু মানে সুপ্ত ভালোবাসা আছে ব্রাজিলের প্রতি এমন? আমি বলি এত বড় আয়োজন ওয়ার্ল্ড কাপে, এখানে আম, গ্লারিভর্তি দর্শক প্রয়োজন। হ্যাঁ, এই দর্শক ধরে রাখার জন্য আর্জেন্টিনা কিন্তু অন্যতম। এখানে ভিতরে অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের সামনে আসে না বা মিডিয়াতেও আসে না, এগুলা বলেও শেষ করা যাবে না। সামনে না আসার পরেও আপনি কিন্তু বলতে পারছেন বা জানতে পারছেন, কিভাবে সম্ভব? এটা অনেকগুলো কারণ আছে এভাবে। দিব্য দৃষ্টি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে কথা হলো যে এই এত এত আয়োজন, এগুলা সমস্ত জিনিস ধরে রাখার জন্য অবশ্যই মেসিকে প্রয়োজন।
সমস্ত কিছু ধরে রাখার জন্য তো রোনালদোকেও প্রয়োজন ছিল। আমরা তো দেখেছি যে কিভাবে তাকে নিয়ে আসা হয়েছে। অনেক সুযোগ সুবিধা তাদেরকেও দেওয়া হয়েছিল। আপনারা কাজে কেন লাগাতে পারেন না? আপনাদের ফিনিশার কোথায়? না, এখানে আপনি রোনালদোর চেয়ে এখন বর্তমানে কিন্তু মেসির জনপ্রিয়তা অনেক বেশি। আর স্বীকার করছেন? তা তো অবশ্যই, কিন্তু খেলার দিক দিয়ে ব্রাজিল কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে ছিল না, কিন্তু এখানে অনেকগুলা এই ধরনের সিদ্ধান্ত তো বিশ্বকাপের শুরু থেকেই হয়ে আসছিল এবং 50-50 সবগুলো সিদ্ধান্তই বড় দলের পক্ষে কিন্তু গিয়েছে আমরা দেখেছি। সেটা অন্যান্য দলের ক্ষেত্রেও আমি বলতে পারি, ব্রাজিলের কথা বলতে পারি, পর্তুগালের কথা বলতে পারি, স্পেন, ফ্রান্স সবগুলো দলের পক্ষেই গিয়েছে যখনই কোনো একটা ডাউট এসেছে। তো আর্জেন্টিনার পক্ষে গেলেই কেন আপনারা বলেন গেল রে গেল, রসাতলে গেল কেন? জি না, আর্জেন্টিনার পক্ষে গেলে সেজন্য না, এখানে আপনার তো দেখতে হবে বিষয়টা। ফিফা কিন্তু সমস্ত তাদের এত বড় একটা আয়োজন, এটা টাকা উসুল করার জন্য যা যা আপনি প্রয়োজন কি বলছেন এই টাকা উসুল করার জন্য 3টা গোলও ফিফাই দিয়ে দিয়েছে? ওই 3টা গোল কিভাবে সম্ভব ছিল? অন্য দল হলে কি পারতো? 3টা গোলের পিছনে যে ফাউলের ব্যাপার আছে, তারপর এই জন্যই আপনি নিরপেক্ষ ব্রাজিল। একটু জানতে চাই কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনার খেলা ভালো লাগে, বিশেষত মেসিকে ভালো লাগে, তার জন্য আর্জেন্টিনা সাপোর্ট করা হয়। মেসিকে ভালো লাগে। মেসি তো আর খুব বেশি দিন খেলবে না। তারপর কি হবে? দলের কি হবে? দল কি কোয়ালিফাই করতে পারবে? অবশ্যই তার মতো তারকা পিছনে রেডি করা আছে। কে সেই তারকা? যেমন দিবালাকে হয়তো চান্স দিবে সামনে, ওকে আমার অনেক ভালো লাগে বেসিক্যালি, তার জন্য হয়তো সামনে আর্জেন্টিনা করতে পারি। না হলে পরে বিষয়টা ভেবে দেখবো যে খেলার গুণগত মান কেমন রাখছে ওনারা। সামনে যাই কোন দলের সমর্থক? জি আর্জেন্টিনা। কেন? জি মেসির জন্য আর্জেন্টিনাকে অনেক ভালো লাগে। মেসি অনেক কিউট, এই জন্যই শুধু আর্জেন্টিনা? না, মেসি মেসি অনেক কিছু আমার ভালো লাগে, যেমন ওনার পেনাল্টি শট। আচ্ছা, শুধু এই জন্যই আর্জেন্টিনা সাপোর্ট করেন? কেন আর্জেন্টিনা সাপোর্ট করেন? সাপোর্ট করি, এটা বংশ পরম্পরা হয়ে এসেছে, আমাদের পুরা বংশের সবাই আর্জেন্টিনা জেনেটিক্যাল আর্জেন্টাইন। আমরা একবার পুরা জেনেটিক্যাল ম্যারাডোনার আমল থেকে আমার দাদা বাবা যারা সাপোর্ট করছে, আর আমি মেসিকে দেখে খুব ইন্সপায়ার্ড। সেই চুরি বিদ্যা আপনারা কবে থেকে শিখেছেন? হাত দিয়ে গোল দেওয়া থেকে? এই চুরি বিদ্যা তো অনেক টিমের চুরি বিদ্যা দেখতেছি, এন্ড খালি আমাদেরটা বেশি হাইলাইট করা হচ্ছে আর কি। আচ্ছা, কি মনে হচ্ছে কাপ আসলে যাচ্ছে কোথায়? কাপ তো যাচ্ছে আমাদের ঘরেই। আমি আর্জেন্টাইন সাপোর্টার হিসেবে তো অবশ্যই চাবো, কিন্তু ফ্রান্স একটা বড় দাবিদার। এমবাপ্পের যে খেলার ধরন, তার যে সামনে লাইন আপ, ডিজায়ার ডুয়ে, এমবাপ্পে, ওসমান ডেম্বেলে, তারপর ও যে ওলিসে, মাইকেল ওলিসে, যে গ্রিজম্যানের জায়গা এখন নিয়ে নিল। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যেতে পারলো না, কোয়ার্টার ফাইনালের উন্মাদনা চলছে এখন। সেই জায়গাটায় ব্রাজিলকে মিস করছেন নাকি তারা চলে যাওয়াতে খুশি হয়েছেন? চলে যাওয়াতে অবশ্যই খুশি হয়েছে, কারণ তাদের টক্সিক সাপোর্টাররা যা করলো মানে আর বলা যায় না। আমরা ক্যাম্পাসে আমি টিকতে পারিনি, কিন্তু নেইমারের প্রতি অনেক বেশি ভালোবাসা আমার, কারণ মেসি নেইমারকে ভালোবাসতো, তাহলে আমরা অবশ্যই নেইমারকে ভালোবাসি, কিন্তু ব্রাজিলের অন্য কাউকে ভালোবাসি না। Only ব্রাজিল একদমই পছন্দ না। না। আচ্ছা, একটু সামনের দিকে যাই, কোন দলের সমর্থক? অবভিয়াসলি আর্জেন্টিনা। কেন? আসলে আমার ওয়ার্ল্ড কাপ দেখা 2014 থেকে, তো সেই থেকে আমার মেসির খেলাগুলো খুব ভালো লাগে, বা ওভারঅল মাঠের যে মুভমেন্ট মেসির, সেগুলো থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করা। আচ্ছা, আমরা দেখছি কোয়ার্টার ফাইনালের তোড়জোড় শুরু হয়ে গেছে। সেমিতে আপনি কোন দলগুলোকে দেখতে পাচ্ছেন আপনার প্রেডিকশন অনুযায়ী? সেমিতে আমার প্রেডিকশন অনুযায়ী আমি বলবো আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন আর ইংল্যান্ড। আচ্ছা, ঠিক আছে, ভালো বলেছেন। আমি একটু ওপাশেও যেতে চাই। কথা বলবো আর্জেন্টিনার সমর্থক। 3টা তারা বুকে, 5টা তারা তো আপনাদের এখনো হলো না। আসলে 5টা তারার ভিতরে আমরা জানি যে তাদের 3টি হচ্ছে যাই জুরিলিয়ামের, ওই ট্রফিগুলা কখনো শো করতে পারে না। আমি বলতে চাই যে এখানে আর্জেন্টিনার, তৎকালীন আর্জেন্টিনা অ্যান্ড এখনকার আর্জেন্টিনা ডিফারেন্স, এবং এখন মেসির হাত ধরে আমরা যেভাবে পরপর শিরোপা জিততেছি, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং বিশ্বাস রাখি যে আমরা নেক্সট এই বিশ্বকাপটি আমাদের হবে। আচ্ছা, আপনি বলছেন আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এখানে কোনোই সন্দেহ নেই আপনারা মেসির হাত ধরে নতুন খেলায় ফিরেছেন, কিন্তু মেসি তো আর থাকছে না। এই দলটাকে বহন করবে কে? আর্জেন্টিনা আসলে সবসময় তারকা ভরপুর একটি টিম। আমি বিশ্বাস করি আলভারেজ এবং লিকোফাজ এবং আমাদের হচ্ছে আরও যারা তরুণ আছে, তারা হচ্ছে কি দলটিকে নেতৃত্ব দিবে, এবং মেসি তাদের মধ্যে যেই প্রতিভা বা তাদেরকে যেভাবে উঠাচ্ছে, আমি মনে করি ওরা এভাবে ওদের বেস্টটা দিয়ে আমাদের আর্জেন্টিনাকে। আচ্ছা, আপনি মনে করছেন যে এভাবেই দল এগিয়ে যাবে? একটু জানতে চাই আপনার কাছে কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? আসলে আর্জেন্টিনার টিম প্যানেল বলেন, বন্ডিং বলেন, কোচ প্যানেল বলেন, আর ছোটকাল থেকেই মেসির খেলা দেখতেছি, সো সেই থ্রুতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, ছোটবেলা থেকে মেসির খেলা দেখছেন, বাসায় কি অন্য দলের সমর্থক নেই? বলতে গেলে ওই রকম সমর্থক নেই, বাট ওই ফ্যান বেচেই আমি আসলে আর্জেন্টিনার সমর্থক, প্লাস তারপরে খেলা দেখা ভালো লাগা, এটা থেকে। আচ্ছা, ধরে নিলাম প্রেমিকা ব্রাজিলের এবং আপনি আর্জেন্টিনার, খেলা দেখার সময় কি চুলোচুলি হবে? চুলোচুলি বলতে প্রেমিকা ফার্স্ট অফ অল নাই, এখন নেই, ভবিষ্যতে হবে। আচ্ছা চুলোচুলির ব্যাপারটা আসলে ওইরকম না, খেলা তো একটা এন্টারটেইনমেন্ট বিষয়, সো আমার মনে হয় পাশাপাশি যদি আপনি খেলা দেখতে বসেন
যদি কিনা অপোনেন্ট কেউ না থাকে আসলে খেলা দেখার মজাটাই নেই। হ্যাঁ ফিলটা হয় না, তো ওইটাকে আমরা ওইভাবে অ্যাডজাস্ট করে নিব আর কি। আচ্ছা, অ্যাডজাস্ট করে নেবে। আর যদি নিজের দলের হয় তাহলে নিজের দলের হলে তো খুবই ভালো, আরও ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে ম্যাচটা। সামনের দিকে যেতে চাই। বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ তো খেলতে পারছে না, আপনি কাকে সাপোর্ট করছেন? আমি স্পেনের সাপোর্টে আসছি আর কি। আচ্ছা, স্পেনের সাপোর্টার হওয়ার কারণ কি? ইউরোপিয়ান ফুটবল ভালো খেলছে আমরা জানি, কিন্তু কি মনে হচ্ছে এবার যদি ফ্রান্স বা স্পেন দুইটা দলকে আমি একসাথে দাঁড় করাই, কাকে এগিয়ে রাখবেন? অবশ্যই আমি স্পেনকে এগিয়ে রাখবো, কেন? কারণ তারা 2024 সালে ইউরোপ কাপের জয়ের পর ধারাবাহিকভাবে এগিয়ে আসছে। বিশ্বকাপের শুরুতে যদিও কেপ ভার্দের সাথে একটু হোঁচট খেয়েছে, ইনশাল্লাহ তারপর থেকে উঠিয়ে আসার চেষ্টা করছে। ইতিমধ্যে তারা এখনও গোল হজম করেনি, ইনশাল্লাহ এই ধারাবাহিক বজায় রেখে চ্যাম্পিয়ন হবে। স্পেনের জালে এখনো পর্যন্ত কোনো বল যায়নি, এটা আপনাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। কিন্তু কি মনে হচ্ছে যে সামনের খেলাগুলো কতটা কঠিন হতে চলেছে, আমি যদি সেমির কথা চিন্তা করি বা ফাইনালের কথা? অবশ্যই কঠিন হবে, কারণ যারা উঠে এসেছে তারা অনেক ভালো পারফরমেন্স করেই উপরে উঠে এসেছে। আমি চাই আমাদের যে ধারাবাহিক জয়টা ছিল সেটা বজায় থাকবে। ভাইয়ের কাছে যেতে চাই, কোন দলের সমর্থন? আমি আসলে আর্জেন্টিনা। কেন? আসলে ফুটবল যদি হয় একটা শিল্প, তাহলে সেই শিল্পর হচ্ছে শিল্পীদের আড়ত হচ্ছে আর্জেন্টিনা, এজন্যই আমি বেসিক্যালি আর্জেন্টিন সাপোর্টার। শিল্পীদের আড়ত, কিন্তু আমরা তো দেখি যে ব্রাজিলে সবচেয়ে বেশি স্টার এসেছে এখন পর্যন্ত। আসলে আমি ছোটবেলা থেকেই আর্জেন্টাইন যে শিল্পীদের তাদের দেখে অভ্যস্ত, কারণ মেসিকে দেখে আমি অভ্যস্ত। সেই 10 সাল থেকে শুরু করে এখন 26 সাল পর্যন্ত টানা 16 বছর আমি খেলা দেখি এবং খেলার সাথে সম্পৃক্ত। আমি নিজেও খেলি এবং মানে ভালো খেলার চেষ্টা করি। সেই দিক থেকে আমার মনে হয় যে মেসির ধারের কাছেও কেউ নেই। মেসির ধারে কাছেও নেই। আর যখন ব্রাজিল খেলে নরওয়ের বিপক্ষে, তখন আপনি কোন দল সমর্থন করেন? আমি আসলে ব্রাজিলই সাপোর্ট করি, কারণ আমি চাই যে তারাও উঠে আসুক এবং ফাইনালে গিয়ে বা সেমিতে গিয়ে তাদের সাথে আমাদের একটা লড়াই চলুক। কিন্তু সেটা তো আর হয়নি। যে আসলে তাদের পারফরমেন্স মোটামুটি একটু খারাপ থাকার কারণে এটা সম্ভব আপনাদের হয়নি। পারফরমেন্সও কি খুব ভালো বলা যায়? আমরা দেখলাম কিন্তু আপনারা হারতে হারতে শেষ মুহূর্তে কামব্যাক দিয়েছেন। যে আসলে এটাই তো খেলা, কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে, আবার শেষে গিয়ে কামব্যাক দিবে, এটাই মূলত ফুটবল। তাহলে সেই খেলায় হার জিত থাকবে এবং ব্রাজিল এবার চলে যাওয়ার মানে এই নয় যে ব্রাজিল খারাপ দল। পরের বার হয়তো তারা হেক্সাটা আসলেই নিয়ে নিবে, আমরা সেই প্রত্যাশায়ও থাকবো। দর্শক, কথা বলছিলাম এখানকার সমর্থকদের সাথে এবং জানার চেষ্টা করছিলাম এই বিশ্বকাপে তারা আসলে কোন দলকে সমর্থন করছে, হেরে যাওয়ার পরও নিজের দলকে কিভাবে ডিফেন্ড করছে এবং যারা এখনো টিকে আছে তাদের মধ্যে কাদের হাতে বিশ্বকাপটা তারা দেখতে চায়। আমরা আরও কথা বলবো, এই ক্যাম্পাসে হেঁটে বেড়াবো এবং সমর্থকদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করছেন এবং কেন করছেন। দর্শক, তিতুমির কলেজে আসলে কি চলছে, কে কোন দল সমর্থন করছে? ব্রাজিল তো চলে গেল, কার হাতে তারা এবারে বিশ্বকাপের ট্রফিটা দেখতে চায় একটু জেনে নেব। ভাইয়া, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? মেসির জন্য, মানে বিশেষ করে মেসির জন্য আমাদের, তাছাড়া মেসি ছাড়া ম্যারাডোনা ছিল, গাব্রিয়েল বাস্তুতা, এদের জন্য, বা বিশেষ করে মেসির খেলা, ডিবলিং, জাদুকরি সব কিছুর জন্যই মানে আর্জেন্টিনা আর কি। হ্যাঁ, তারপর শ্বাসকষ্ট উঠায় দিয়ে ম্যাচ জিতে যাওয়া, এটাও একটা মানে ভালো, মানে একটা আলাদা একটা মানে এক্সাইটমেন্ট, যেটা গত মানে 22 বিশ্বকাপে দেখাইছিল, এটা জাস্ট একটু মানে সিম্পল হিসেবে দেখাইলো আর কি। হ্যাঁ, দুই একবার আইসিইউতে পাঠালেও আপনারা আর্জেন্টিনাই। অবশ্যই। আপনি বলেন কেন আপনি আর্জেন্টিনা? আমি আর্জেন্টিনা কারণ হচ্ছে আপনি ওভারঅল চিন্তা করেন না শুধু মেসি কেন, এরপর হচ্ছে আপনার এখন হট ফেভারিট যে কটা টিম আছে এগুলির বিট দেওয়ার মতো একমাত্র আর্জেন্টিনাই আছে। আর্জেন্টিনা হচ্ছে মেইনলি হচ্ছে মেসি তো হচ্ছে প্লে মেকার ডেফিনেটলি, এবং হচ্ছে সেই আনাদার লেভেলের। আপনি যে ওই যে আইসিইউতে নেওয়ার কথা বললেন, যেটা এই আইসিইউতে নিয়ে এরপরে সেখান থেকে ব্যাক করা একমাত্র মেসির পক্ষেই সম্ভব। আচ্ছা, ঠিক আছে, একটু জানতে চাই কোন দলের সমর্থক? বার্সেলোনা তো দেখে বোঝা যাচ্ছে। বার্সা তো হচ্ছে কাপ ফুটবলের জন্য, বাট আর্জেন্টিনা অবশ্যই। আচ্ছা, যারা বার্সেলোনা সাপোর্ট করে সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে শুধুমাত্র মেসির জন্য, কিন্তু বার্সেলোনাতে আরেকজন প্লেয়ার খেলতো ব্রাজিলের হয়ে, নেইমার, তো তাকে দেখে কেন মনে হয়নি যে আমি কখনো আমি নেইমারকে হেড করি না, আই লাভ হিম। তো ব্রাজিল ওটা হচ্ছে রাইভাল টিম, বাট নেইমার অবশ্যই অন্য জায়গায়। দল হেরে যাওয়ার পরও বুক ফুলিয়ে বলা যে আমি ব্রাজিলের সমর্থক, এটা কিন্তু একটা বড় ব্যাপার। অনেকেই বলে না, বুকে তো 5টা তারা জল করে। আপনারা বলেছিলেন আরও একটা তারা আকাশ থেকে খসে নিয়ে যাবেন, নিতে পারলেন না, কোয়ার্টারেও যেতে পারলেন না, আপনাদের চির রাইভাল চলে গেল। সেদিন কি মনে হয়েছিল? মিশরের গোল দেখে মনে হয়েছিল যে একটু নাচি, তারপর আবার আপনারা গর্তে ঢুকে গেলেন কেন? আচ্ছা, বিষয় হচ্ছে যে যখন একটা গোল হয় তখন তো খুবই, আমি হলে ছিলাম, হল থেকে চলে আসি খেলা দেখার জন্য, এখানে একটা গোল যখন হয়, তো 2 নম্বর গোল যখন হয় আমার পাশে হচ্ছে 2টা ছোট ভাই ছিল আর্জেন্টিনা সাপোর্টার, ওই দুটারে টোটালি মানে কান্না করে দিয়েছে। আপনারা কাঁদেননি যেদিন আপনারা হেরে গেলেন? আমরা যেদিন হেরে গেলাম তখন রুমে যাওয়ার পরে আমার 3-4টা ফ্রেন্ড সবাই আর্জেন্টিনা সাপোর্টার, তো আমারে ঘুমাইতে দেয় নাই সেদিনকে। তো আর্জেন্টিনা যদি খেলা হয় সেদিনকে কামব্যাক দেওয়ার পর ভাই কিন্তু গেঞ্জি খুলে দৌড় দিছিল, মানে উনারে ধরাই যায় নাই, মানে উনি
কাছাকাছি ছিল, 2-0 গোল হওয়ার পর মানে সবার সাথে কিন্তু 2-2 হওয়ার পরই দেখলাম চলে গেছে। তাও আশা নিয়ে আসছে যদি মিশর আরেকটা গোল দেয় বা মিশর কামব্যাক করে, কিন্তু যখন 3 নাম্বারটা গোল দিল, ওমা বাইরে দিয়ে হলেও নাই, দৌড় দিয়ে বাইরে চলে গেছে। অলওয়েজ ব্রাজিল, কেন ভালো লাগে তাই, কেন ভালো লাগে? ভালোবাসা, ছোট থেকে ভালোবাসছি। ছোটবেলায় আপনার যে প্রেমিকা ছিল এখন আপনার সেই প্রেমিকা আছে? আমার তো প্রেমিকাই নেই গে, প্রেম তো হবে না এই জীবনে জানি, এই জন্য ফুটবলকে ভালোবাসি। ব্যর্থতা স্বীকার করে নিলে আর কিছু করার নেই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? বিকজ আমরা ছোটবেলা থেকেই আমার ফ্যামিলি আর্জেন্টিনা করে, আমার বাবা আর্জেন্টিনা, তো ওই সুবাদে আমিও আর্জেন্টিনার সাপোর্ট করি। এরপর লিওনেল বংশীয় আর্জেন্টিনা। ঠিক আছে, কাপটা যদি আর্জেন্টিনা না নিতে পারে তাহলে নিচ্ছে কে? আর্জেন্টিনা যদি না নিতে পারে আমার দৃষ্টিকোণ থেকে মেবি ফ্রান্স নিবে। ওকে, ঠিক আছে, একটু সামনের দিকে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? কেন আমরা তো হচ্ছে দেখে শুনে তো আমরা খারাপ দল সাপোর্ট করতে পারি না। আমাদের দল ব্রাজিল খারাপ দল? অবশ্যই খারাপ দল। বর্তমানের যে আর্জেন্টিনার দল, ঠিক আছে, স্কলনি আমাদের যে হচ্ছে কোচ আছে, উনি তো সামনের দিকে চাবে না যে আসলে আমার দলটা একটু নর্মাল হোক। উনি চাচ্ছে যে কিভাবে আমাদের দলকে হাইলাইট করা দেয় এবং আরো কিভাবে এই যোগ্যতা সম্পন্ন দল। সেই হাইলাইট হতে হতে মিশরের সাথে আমরা দেখলাম কি হচ্ছিল। মিশরের কাছে তো আমরা হারবই না, কারণ আমরা তো কামব্যাক দেই, ঠিক আছে। আমাদের ওই যে বলে না যে ওস্তাদের মার শেষ সাথে, সো আমাদের মারটা মানে সেরা। আপনারা ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা এটাই জানতে চাচ্ছিলাম। আমরা আরেকটু সামনের দিকে চলে যাব। এখানে জানতে চাই ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? ছোটবেলা থেকে আর্জেন্টিনা ভালো লাগে, আর্জেন্টিনা খেলা ভালো লাগে, এই জন্য আর্জেন্টিনা সাপোর্ট। আচ্ছা, কেন মনে হয় যে মেসি বিশ্ব সেরা, কেন রোনালদো নয়? মেসির কাছে কি নাই যে তাকে পছন্দ আমার হবে না? সবকিছু আছে তার কাছে, পছন্দ না হওয়ার তো কোনো রিজন। এমন কি রোনালদোর কাছে নাই? বিশ্বকাপ নাই তার কাছে, এটা মুখ্য বিষয়। পয়েন্ট। আমরা চলে যাব সামনে, জানার চেষ্টা করব আরো কয়েকজনের কাছে। ভাইয়া কোন দলের সমর্থক? ব্রাজিল। কেন? ভালো লাগে, ছোটবেলা থেকে ব্রাজিল করি, ব্রাজিলের খেলা ভালো লাগে, সেজন্য ব্রাজিল করি। নান্দনিক ফুটবলের দেশ বলা হতো ব্রাজিলকে, সেই ব্রাজিলের কি হয়ে গেল? 24 বছরের খরা তো কাটেনি, প্রিয়তমা ঘরে ফেরেনি, এখন কি করবেন? এখন কিছু করার নাই, ধৈর্য ধরতে হবে। সেই ভাইয়া কোন দলের সমর্থক? আমি হচ্ছে আমার গার্লফ্রেন্ডের দল করি। আপনার গার্লফ্রেন্ড কোন দল করে? গার্লফ্রেন্ড হচ্ছে যে মানে ব্রাজিল করতো, এখন ব্রাজিল করতো, এখন তো মন খারাপ, তো কি খাইয়েছেন? 7 আপ? না, আমি হচ্ছে যে আর্জেন্টিনার সমর্থক। তো হচ্ছে যে আমার গার্লফ্রেন্ড হচ্ছে ব্রাজিল, তো আমি আর্জেন্টিনা ওই দিন জিতলো না, আমি ওরে ফোন দিলাম। রিলেশনটা হচ্ছে যে অল্প কিছু দিনের। আচ্ছা তো ফোন দেওয়ার পর ও হচ্ছে যে আমাকে বলতেছে যে আমাকে সাথে সাথে ব্লক করে দিছে। আচ্ছা, তো আমি পরে বুঝতে পারলাম যে হচ্ছে যে ব্রাজিল সাপোর্টার, তো এই জন্য হচ্ছে আমাকে ব্লক করে দিছে। তো এখন ভাবছি যে আসলে আমি আর্জেন্টিনা করবো না, আমি ব্রাজিল করবো। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে বাইরের জেলা শহরগুলোতেও। আমরা এখন চলে যাব কিছু জেলা শহরে এবং জানার চেষ্টা করব সেখানে কি চলছে এবং বিশ্বকাপ নিয়ে তাদের ভাবনাটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে। বিশ্বমঞ্চের সেই মাঠ থেকে শুরু করে বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে পাড়া মহল্লার অলিগলি এবং সিলেটের সুরমার পাড়েও। তর্ক বিতর্ক চলছে, তর্কের লড়াই চলছে, সবাই তাদের সমর্থন করছে নিজস্ব একটি দল, আর সেই দলকে তর্কের মাধ্যমে এগিয়ে রাখছে। এরকমই কিছু ফুটবল প্রেমী সুরমার পাড়ে এক হয়েছে, তাদের সাথে আমরা কথা বলতে চাই। সময় টেলিভিশনের বিশেষ আয়োজন কর্নার লাইনে। ব্রাজিল হচ্ছে সৌন্দর্যের কথা যদি বলি, ফুটবল সৌন্দর্যের কথা যদি বলে থাকি, তাহলে সেটি ব্রাজিলই দেখিয়েছে, কারণ 5টা ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে, এটা আসলে সহজ কোনো কথা নয়। এবং তার যে সাম্বার ছন্দ, সেই সাম্বার ছন্দ কিন্তু আমরা খেলার সময় লক্ষ্য করি। অনেকেই বলে এই যে 5 বিশ্বকাপ জিতেছেন সেটা বাপ দাদার সম্পত্তি, এই বিষয়ে আপনি কি বলেন? দেখেন, বাপদাদার সম্পত্তি না থাকলে আসলে আমরা এখন চলতে ফিরতে পারতাম না। ইতিহাসে আমাদের বাপদাদার সম্পত্তি ছিল বলেই আমরা চলতে ফিরতে পারছি। যাদের আসলে বাপদাদার সম্পত্তি নেই, তারা আসলে অসহায়ভাবে রোহিঙ্গাদের মতো আসলে পড়ে থাকে। আপনার যে ইভেন্ট, এই ইভেন্টের বাইরে কিন্তু 3টা ট্রফি, অর্থাৎ এই 3টা ট্রফি কিন্তু বিশ্বকাপের আওতায় মুক্ত না, আওতার যুক্ত না। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি আমরা কিন্তু এখনো কিন্তু একটি জয় নিয়ে কিন্তু আমরা 3টি ট্রফি নিয়ে আমরা কিন্তু ব্রাজিলের উপরে আছি। ফুটবল খেলা দেখতে হলে ফুটবল বিষয়ে আগে জানতে হবে। এই তিনি যে বিষয়টি বললেন, আসলে 3টি আসলে ওয়ার্ল্ড কাপের বাইরে, আসলে কি কাপের বাইরে তিনি এটা বলতে হবে। 4 কাপের বাইরে না জুলেরিমা কাপের বাইরে? জুলেরিমা কাপও কিন্তু বিশ্বকাপের একটি মঞ্চ। আমরা এই বিষয়ে বলি, হ্যাঁ, উনি যেটা বললো যে জুলারিমা কাপের কথা, সেই কাপে 3টি কাপের কথা বলছে। এই 3টি খেলায় কিন্তু ব্রাজিল অংশগ্রহণ করতে পারছে। এই 3টির মধ্যে একটিতে আর্জেন্টিনা অংশগ্রহণই করতে পারে নাই। যারা হচ্ছে অংশগ্রহণই করতে পারে নাই, তাদের এত ফুটানি কথা শুনে আসলে লাভ নাই। আর্জেন্টিনা তাদের মুখে খালি বকবক 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 সারাদিন করতেই আছে। এশিয়ার একটি দল জাপানের সাথে আপনারা যেভাবে প্রথম একবার হাফ টাইম পর্যন্ত যেভাবে কুপকাত হয়েছিলেন, কি মনে হয়েছিল ওই দিন? ওই দিন কি আসলে আপনার টেনশন বেড়ে গিয়েছিল কিনা, লাস্ট যে ম্যাচ ব্রাজিল এবং জাপান হয়েছিল?
না, এটা তো টেনশনের তো কিছু নাই। আমরা তো এই খেলায় জিতলাম, প্রথম তারা একটা গোল দিছে, দিতেই পারে স্বাভাবিক। তারপরে তো আমরা 2টা দিলাম এবং আমাদের গোলগুলো দেখছেন কি জাদুমাকা, কি সুন্দর, দেখলেই শান্তি লাগে ব্রাজিলের গোলগুলো। এই যে কথাগুলো শুনলাম, কি বলবেন এবার আসলে আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে কি বলবেন? দেখুন, লেভেল প্লেইং ফিল্ড বলে একটা কথা রয়েছে। আমরা বেশিরভাগই আসলে ব্রাজিলের সমর্থকদের এখানে দেখতে পাচ্ছি, কিন্তু কথা যেখানে সেখানে হচ্ছে যে গোট লেভেলের একজন প্লেয়ার, যেখানে যেই দলে 6বার বিশ্বকাপ খেলে এবং একটা বিশ্বকাপ নেওয়ার পর আবার বিশ্বকাপটা ধরে রাখার মিশনে যে নেতৃত্ব দিতে পারে এবং যে ম্যাচে থাকলে অন্যান্য অপোনেন্টের আসলে হার্টবিট বেড়ে যায়, সেই মেসির যে দল আর্জেন্টিনাকে নিয়ে একা কিছু বলে আসলে শেষ করার নেই। আপনাকে যদি একটি কথা বলে রাখি যে এই যে দলটা, এই দলটা যে কোনো বিশ্বের যে কোনো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই, তিনি পেশায় একজন আইনজীবী কিন্তু ফুটবল প্রেমী। এই যে সুরমার পারে এই যে তর্ক বিতর্ক চলছে, বিশ্বকাপ ইতিমধ্যেই জমে উঠেছে, কি বলবেন এবারের আসরের যে প্রত্যেকটি দলের যে পারফরমেন্স ওভারঅল কেমন, কি মনে হচ্ছে? কোথায় আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় খেলা হচ্ছে আর কোথায় আমরা এখানে কথা বলছি, এটাই হচ্ছে ফুটবল। এবং আমার বেশ ভালো লাগে এই সময়টা এলে আমাদের তরুণ সমাজ, বিশেষ করে ফুটবল প্রেমীরা জেগে ওঠে। পেলে, ম্যারাডোনা, মেসি তিনজনই তো এই মানে শতাব্দীর সেরা তিনজনকে দেখেছি। আমাদের সৌভাগ্য যে আমাদের সময়ে তিনজন, পেলের খেলা আমরা দেখি নাই, ম্যারাডোনার দেখেছি, মেসির দেখেছি, তিনজনই তো বিশ্ব তারকা। ওনাদের কাছে আমাদের একটা দাবি থাকবে, বাপদাদার যে সম্পত্তিতে ওনারা দাবিদার, এখানে যদিও আমাদের এই আছে, আপত্তি আছে, আমরা বলবো আপনারা যে বাপদাদার যে সম্পত্তি এখন খাওয়া বাদ দেন আর নিজেদের সম্পত্তি একটু গড়ার একটু চেষ্টা করুন। দর্শক, এরকম যুক্তি তর্ক চলতেই থাকবে। আমরা যেমনটা দেখছিলাম যে ইউরোপের বিভিন্ন দেশে যেভাবে ফুটবল বিশ্বকাপের আমেজ চলছে, সেই আমেজ বাংলাদেশের অলিতে গলিতে সুরমার পাড়েও চলে এসেছে। সুরমার পাড় থেকে যুক্ত হয়েছিলাম সময় টিভির বিশেষ আয়োজন কর্নার লাইনে, সাথে ছিলাম আমি জয়ন্ত কুমার দাস। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি ঢাকায়, আছি তিতুমির কলেজে। আমার পাশে যে সমর্থকরা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব 2026 সালের বিশ্বকাপটা আসলে তারা কার হাতে দেখতে পাচ্ছেন। ভাইয়া, কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। কেন? কারণ আমার কাছে মনে হয় শান্তির প্রতীক হচ্ছে আর্জেন্টিনা, তো সেই জায়গা থেকে আসলে আমি আর্জেন্টিনার সমর্থক আর কি। আচ্ছা, আপনি এই যে বললেন শান্তির প্রতীক আর্জেন্টিনা, এই ব্যাপারটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি দেখবেন যে আর্জেন্টিনার যদি পতাকার দিকে তাকান, তাহলে ওখান থেকে সাদা একটা রঙের যে বিষয়, এটা সাদা রং বলতে কিন্তু আমরা বুঝি যে শান্তির প্রতীক। আচ্ছা, আপনি সাদা দিয়ে শুভ্রতা বোঝাতে যাচ্ছেন? হ্যাঁ, ব্রাজিলের সমর্থক যারা আছে দেখবেন যে এরা একটু উগ্র টাইপের এবং একটু কি বলে এটারে, এক প্রকার বলতে পারেন যে মেজাজ হারা চড়া টাইপের। কিন্তু আমরা আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু আবার এই টাইপসের না, আমরা খুবই নম্রভদ্র এবং আমরা এটাকে এনজয় করি আর কি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা সেরা। আচ্ছা, আর্জেন্টিনার সমর্থক বলছেন যে ব্রাজিলের সমর্থকরা উগ্র এবং তারা নম্রভদ্র। আপনি কোন দলের সমর্থক? আমি ব্রাজিলের সমর্থন করি। এই কথাগুলো শোনার পর আপনার রিঅ্যাকশন কি হবে? আসলে ওনারা যে কথাগুলো বললো, এটা গত খেলায় আমরা এটা দেখে আমি নিজের চোখে দেখে বুঝতে পারছি যে তারা আসলে কেমন শান্তির প্রতীকের কথা বলতেছে। ব্রাজিল হেরে গেলেও তারা সিংহের মতো করেই থেকে যায়। আচ্ছা, থেকে যায়। আর আর্জেন্টিনা হেরে গেলে কি মানে চামচিকা হয়ে যায়? এরকমটাই বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। একটু এই পাশে যেতে চাই। ভাইয়া, কোন দলের সমর্থক এবং কেন? যখন থেকে আমি খেলা বুঝি একদম ছোট থেকেই ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, এই যে ব্রাজিল সমর্থন করলেন আর দল আপনাদেরকে রেখে কোয়ার্টার ফাইনালের আগেই তলপা গুছিয়ে বাড়ির পথ ধরলো, ছুটি কাটাচ্ছে এখন খোশ মেজাজে, আর আপনারা এখানে আর্জেন্টিনার সাথে অন্য দলের সাথে ঝগড়া করে সময় কাটাচ্ছেন। আপনাদের কষ্টে বিরহে সময় কাটছে না, তারা আনন্দে কাটাচ্ছে। কেমন লাগছে ব্যাপারটা? তারা যেটা বলছে যে আর্জেন্টিনার সাপোর্টার হয়েও তারা নেইমারকে পছন্দ করে, এটা মূলত মেসি এবং নেইমারের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা তারা একটু টিকিয়ে রাখার জন্য এই ধরনের কথা বলে থাকে। এই ব্যক্তি হিসেবে আমি তাদেরকে এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাই। তবে তারা দল হিসেবে, সাপোর্টার হিসেবে খুবই উগ্র মেজাজের এবং তারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে তারা এটি প্রমাণ দিয়েছে। পরের জনের কাছে চলে যাই। ভাইয়া, কোন দলের সমর্থক দেখেই বুঝতে পারছি, কিন্তু একটু জানতে চাই 7up কোম্পানি কি আপনাদের কোনো কিছু ইনভেস্ট করেছে আপনাদের পেছনে? না, 7up কোম্পানি আসলে আমাদেরকে কোনো কিছু ইনভেস্ট করে নাই। আমার যেটা মনে হয় কি, ব্রাজিল সমর্থকরা ওরাই মানে 7up কোম্পানি থেকে কোনো ইনভেস্টমেন্ট নিয়েছে কিনা, কারণ তাছাড়া তারা একেবারে কেন 7up কেন হইলো, এর পিছনে আমার মনে হয় যে মানে ইসরায়েল হয়তো ব্রাজিলকে কোনোভাবে মানে তাদের ইনভেস্টমেন্ট করেছে, মানে এই ব্র্যান্ড ভ্যালুটা, তাদের 7up ব্র্যান্ড ভ্যালুটা আরো প্রমোট করার জন্য। কোন দলের সমর্থক ভাইয়া? আর্জেন্টিনা। কেন? ওই ছোটবেলা থেকে একটা সাপোর্ট আছে আর্জেন্টিনার প্রতি, মেসি। আচ্ছা, ছোটবেলায় আপনার যে প্রেমিকা ছিল এখনো কি সেই প্রেমিকাই আছে? প্রেমিকাই তো ছিল না ছোটবেলায়।
ছিল না? মানে ছোটবেলায় যাকে ভালো লাগতো, যে ক্রাশ ছিল, এখনো কি সেই ক্রাশ? গার্লফ্রেন্ড তো ছেকা দেয়, মেসি তো কখনো ছেকা দেয় নাই। মেসি ছেকা দেয়নি? না, মেসি না, তো না। পেনাল্টি যখন মিস করে তখন ছেকার মতো মনে হয় না? পরে তো আর ব্যালেন্স করে ফেলে, পরে তো ব্যালেন্স করে দেয়। আচ্ছা ঠিক আছে, এটাই আমরা কথা। একটু এই পাশে যেতে চাই। কোন দলের সমর্থক আপনি? জি, আমি হচ্ছে আর্জেন্টিনা দলের সমর্থক অলওয়েজ। আর আমি ওনাদের কথা শুনছিলাম এতক্ষণ, আমার জিনিসটা ভালো লাগেনি, কারণ ব্রাজিল সমর্থক যারা, তারা কিন্তু ও যে কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। সেই নাচতে না জানলে উঠান বাঁকা আপনার কেন মনে হচ্ছে? ব্রাজিল না নাচতে পারলে 5টা শিরোপা কিভাবে নিয়ে গেল? আচ্ছা, বাপ দাদার আমলে যদি 5টা জামা রেখে যায়, ওই জামা পরে পরে ছিঁড়ে পুরান হয়ে যাওয়ার পরও কেন ওইগুলো আপনাদেরও মনে রাখতে হবে, আপনাদের দুটোও কিন্তু বাপদাদার আমলের, একটা নতুন নিয়েছেন কিন্তু আপনারা। জন্মের পরে তো তারা একটাও দেখে নাই, তাই না? কোয়ার্টার ফাইনালে হারানো ছাড়া তারা একটা জীবনও এই জন্মের পর থেকে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ তারা পায়নি। তাহলে কোন মুখে তারা আর্জেন্টিনার বিপক্ষে কথা বলে? শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টাইন সাপোর্টার। কেন? কারণ এটা হচ্ছে যে আমার ইমোশনাল জায়গা থেকে আমি অল টাইম আর্জেন্টাইন সাপোর্ট করি। তারপরে হচ্ছে আপনি যদি এখন রিসেন্টলি যদি আর্জেন্টিনা টিমের ফর্ম বিবেচনা করেন, তাহলে আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। আমরা একটু পরের কাছে যেতে চাই। কোন দলের সমর্থক? আমি আসলে বলতে গেলে যে ফিফা যে টিমটা আয়োজন করছে, তারা হচ্ছে একতরফা খেলা দিচ্ছে। কারণ আমরা যে খেলাগুলো আমরা দেখতেছি, তারা হচ্ছে মুসলিম বিশ্ব যারা আছে তারা খেলতেছে, তাদেরকে তারা যেভাবে হোক তারা পরাজিত করবে। তারা চায় না যে কোনো মুসলিম একজন ফিগার তারা পাবলিক ভালো করুক, তার অনুসারী হোক। কিন্তু আমরা খেলার মধ্যে কোনো ফিফাতে কিন্তু রাজনীতি উনি- নিয়ে আসবো না। না, আমরা একটু পরের কাছে চলে যাই। ধন্যবাদ। কোন দলের সমর্থক ভাইয়া? আমি আর্জেন্টিনা সমর্থক। আচ্ছা কেন? কেন সমর্থক? এটার অনেক ডেফিনেশন, অনেক সংজ্ঞা দেওয়া যাবে, আসলে এত সংজ্ঞা দেওয়া জানো। তবে সবচেয়ে বড় যেটা হয় সেটা আসলে ভালো লাগার থেকে। আর আমরা জানি স্পোর্ট মানে একটা বিনোদনের অংশ এখানে। তো বিনোদনের চোখে দেখতে চাই আমি আর্জেন্টিনাকে অনেকগুলা কারণে ভালোবাসতে পারি, অনেকগুলা কারণ আছে আর্জেন্টিনা। আমাদের এই মাঠে খেলা দেখছি, আমাদের ব্রাজিল সমর্থক ভাইয়েরা মানে তারা শিওর ছিল যখন আর্জেন্টিনা হারিয়ে গেছে। এরপরও আমাদের আজকে 39 বছর বয়সে মানে তাকে তরুণ বলা যায়, 39 বছরের তরুণ, সে কিভাবে মানে একেবারে নদীর মাছ থেকে যখন ফিরে আসা যায় তীরে, এটা সে মানে দেখাইছে। ফাইনাল বাসি বাজার আগে পর্যন্ত হার না মানার একটা যে মানুষ, একটা হ্যাঁ। স্পিরিট রয়েছে, সেটার জন্যই আপনি আর্জেন্টিনাকে হ্যাঁ, পছন্দ সেটাই, করেন। সে একটা বড় দল এবং সে আসলে আর্জেন্টিনা বারবার দেখায় তারা যদি একেবারে ভেঙ্গেও যায়, সে কখনো তার হাল ছাড়তে রাজি নয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। Okay, আমরা thank একটু এপাশে কথা বলতে চাই। আচ্ছা ভাইয়া শুনছিলেন, আমরা তো দেখলাম যে ব্রাজিল হারার পর থেকে আর্জেন্টিনার সমর্থক এমনিতেও বেড়ে গেছে এবং আগেও বেশি ছিল বোধহয়, বাংলাদেশের রেশিও যদি আমি হিসেব করে থাকি বা ভুল যদি না হয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনারা গর্তে ঢুকে যাওয়ার পরে আমরা সমর্থকই খুঁজে পাচ্ছি না, আর জার্সি তো একদমই দেখতে পাচ্ছি না। জার্সিগুলো কি করবেন? নিলামে তুলবেন? আমরা গর্তে কখনো ঢুকি নাই, এই কথাটা ভুল, আপনারা এটা ভুল আমাদেরকে বলেন। বাট আমরা আর্জেন্টিনার খেলা দেখার পর এতটাই হতাশ হয়েছি, তাদের অতীত ইতিহাসকে তারা আবার পুনরাবৃত্তি করছে। তারা কিভাবে? তারা কি হাত দিয়ে গোল দিয়েছে? এবার তারা রেফারি সহ সঙ্গ করে তারা এই ম্যাচটাকে এই ধরনের যেই কথা আপনি বলছেন, এই সিদ্ধান্তগুলো সবসময় বড় দলগুলোর পক্ষে গিয়েছে এই টুর্নামেন্টের একেবারে শুরু থেকে। তখন আপনারা সেটা নিয়ে প্রশ্ন তোলেননি, শুধু আর্জেন্টিনার বেলায় কেন প্রশ্ন তুলছেন? রেফারি তো সব দলে এরকম বৈষম্য করে, মানে রেফারি। হ্যাঁ, আপনি অন্যান্য খেলাগুলো যদি দেখতেন নিজের দলগুলো ছাড়া, তাহলে দেখতেন অনেকগুলো সিদ্ধান্ত এভাবেই গেছে। কথাগুলোর সাথে কি আপনি একমত হবেন? কোথাও গিয়ে যেন আসলে এই বিশ্বে একটা আলোচনা কিন্তু উঠেছে যে আপনাদের পক্ষে কি আসলে রেফারি কাজ করছে কিনা, বা সেই রেফারির বিরুদ্ধে তদন্তের অভিযোগও কিন্তু এসেছে, আমরা দেখতে পেয়েছি। আসলে এটা একটা বলবো সম্পূর্ণ ভিত্তিহীন একটা অপপ্রচার, একটা প্রোপাগান্ডা, যেটা আপনার ব্রাজিল সমর্থকরা বরাবরই করে আসছে এবং যাদের বর্তমান কোনো অর্জন নাই, তারা বরাবরই তাদের অতীত ইতিহাস টেনে বর্তমানকে ধূলিসাৎ করার চেষ্টা করছে। আর আমরা অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে আমরা এগিয়ে যাওয়ার যে প্রবণতা, সেদিকেই আগাচ্ছি আসলে আমরা। তো আমরা এইসব প্রোপাগান্ডা বা তাদের আপনি যেটা বললেন যে নিজের বেলায় একরকম অন্যের বেলায় একরকম, তো আমি একটা কথা বলতে চাই যে নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় চিমটি কাটি, এই কথাটা মনে হয় ব্রাজিল সমর্থকদের জন্য আসলে সত্য আর কি। দর্শক, ব্রাজিল এখন খেলায় নাই, কিন্তু খেলায় আছে অন্য কোনো নামে। আর আর্জেন্টিনার সমর্থকরাও সেটাই মনে করে। আর্জেন্টিনা যাচ্ছে কত দূর? সেমি থেকে যেতে পারছে ফাইনালে, কাপটা কি নিয়ে যেতে পারছে, নাকি যাচ্ছে নতুন কোনো তুর্কির দেশে, সেটা হতে পারে মরক্কো, হতে পারে অন্য কোনো দেশ, নাকি একেবারেই ইউরোপেই চলে যাবে কাপটা, সেটা নিয়েও আছে সংশয়। আপনারা দেখছিলেন কর্নার লাইন, সঙ্গে ছিলাম আমি নূরে জান্নাত। আগামী পর্বে আবারও আমরা নতুন কোনো জায়গায় নতুন সমর্থকদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।